হ্যালো ভিউয়ার, শুরুতে ইনফান্ডারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আজকে আমি এই মুহূর্তে আছি একটা দেশওয়ালি সম্প্রদায়ের বিয়েতে। আর এই দেশওয়ালি সম্প্রদায়, তাদের বিয়ের রীতি, তাদের বিয়ের সব কিছু নিয়েই আজকের আমার ভিডিও। তো চলুন আজকে দেখে নেওয়া যাক এবং জেনে নেওয়া যাক এই দেশওয়ালি সম্প্রদায়ের বিয়েটা কিভাবে অনুষ্ঠিত হয় তার সব কিছু। আমরা বাংলাদেশে বাস করলাম বা বাংলা কালচারের লগে চলতে গিয়ে আমরা বাংলা ভাষাটা মানে প্রয়োগ করি, কিন্তু আমরা পারিবারিকভাবে যে ভাষাটা আমরা ইউজ করি, পরিবারের সবার মা বাবা ভাই বোন আমরা যেটা কথা কই এটা কিন্তু ভোজপুরি ভাষায় কথা কই। যেমন এই কাকুর সাথে যদি আমি কথা কওয়া যাই, তো কাকুর লোকে আমি দেশওয়ালি ভাষায় কথা কই, এটা হলো পারিবারিক। কিন্তু বাইরে চলতে গিয়ে আমরা হয়তো বাংলা ভাষাটা প্রয়োগ করতে হয়, বাংলার লোকে চলতে হয়, সব কিছু বাংলা, কিন্তু আমরা পারিবারিক ভাষাটা হলো ভোজপুরি ভাষা। এই যে আজকের যে বিয়েটা হবে এটা পুরো ভোজপুরি রীতিতেই হবে? হ্যাঁ, ভোজপুরি। ইন্ডিয়ান যে ভোজপুরি আছে না, যেমন ইউপি একটা কান্ট্রি, উত্তরপ্রদেশ, হ্যাঁ, ওই কালচারেই পুরো বিবাহটা, পুরো বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন হয়। এটার ভিতরে একটা আমরা থাকবো আর ওই আমের পাতাটা আর ওই বাঁশটা দিয়ে গাড়বো, এখানে রাখা হইব, ঠাকুর আইব, আওয়ার পরে হলুদ উঠবো। আচ্ছা, তবে এখানে যে দেখলাম যে সুতা দিয়ে কাপড় বাঁধা সুতা দিয়ে এটা কখন বাঁধা হইতেছে? এটা ওই জামাইয়ের হাতে পুরোহিত মশাই তাইনের মন্ত্রপাঠের মাধ্যমে গিয়ে এটা বান্ধিয়া দিব। এটা আসলে মূলত এখানে শস্য হবে না, শস্য। আর এটা আরেকটা জিনিস আছে যেটা পূর্বপুরুষেরা করিয়া গেছে, মনে করতো যে শস্য দিলে পরে যে হয় যে বুতে ধরে না, এটা আগের একটা কথা আছে। ও ধরনের ইয়া করিয়া যে এটা শুদ্ধ জিনিস শস্য, এটা থাকলে পরে আমার যে শরীরটা তো বিবাহ মানে বিয়ার লাগি যে জামাইটা রেডি হয়, এটা কিন্তু একদম পুরো পবিত্র একটা জিনিস। তো আসলে অনেক ধরনের বাতাস এই সেই এটা হ্যাঁ, ওইটার কারণেই ওই এটা করা হয়, আমরা হাতে ধারণ করি এটারে। আবার এই জিনিসটা খোলার সিস্টেম আজকে পড়বো আর খুলবো হইলো ওই যে যেদিন বিয়ার থেকে আইবো কাক্কান ছুটানি কয়, কাক্কান ছুটানি মানে কাক্কান, আমরা দেশওয়ালি ভাষায় এটা কাক্কান। তো এই যে কাক্কানটা যেদিন ছুটবো বিয়ার পর দিন, এই দিন এটা নদীর যাইবা বা পুকুর ঘাটও যাইবা, যেন এক জায়গা দিয়া ছেলে এখানে বইবো, মা সামনে বইবো, ছেলে সামনে মা কুলে বইবো। ওই ঘট এখানে একটা কলস থাকবে, ওই কলসের পানিটা মার আর ছেলের মাথায় ঘুমটা দিয়া ঢালবো। মা ছেলে দুজনেই ছাড়বো। তারপরে কি এটা খোলা হবে? এটা তখন হাতের এগুলো খুলিয়া নদীতে বাসায় দিয়ে আইবা। আচ্ছা আচ্ছা, না নদীর বাসাইবো না, নিয়ে এটারে আবার যে ঘরটা থাকবে ওই ঘরটার মাঝে এটা ভরবো, ধান ভরবো, ঢাকিয়া রাখি দিব এটা 1 বছর। আচ্ছা আচ্ছা। আমরা যে ধান কুটি যে এটাতে অখরি কোয়া হয় আমরার ভাষায়, গায়েল কোয়া হয় বাংলা ভাষায়, কিন্তু আমরার ভাষায় যেটা আমরা মানে এটা ইয়ে করে আমি আমার ভোজপুরি এটাতে অখরি মুসর আচ্ছা আচ্ছা কোয়া হয়। যেমন অখরি এটার নাম মুসর হইলো ইয়ের নাম, এটা হলো ফাটা ফুতাইল, কিন্তু বাট এটা ফাটা ফুতাইল না, আমরা শিল লড়া কই। আচ্ছা আচ্ছা। এই শিল লড়াটা এটা ওই আমরা যখন বিয়ার অনুষ্ঠানে আমরা মহাদেবের যে পর্বত কৈলাসের পর্বত, আমরা কিন্তু কৈলাস পর্বত মনে করিয়া ধারণ করি বিয়ার সময়। যেমন বিয়াতে না গেলে একটা জিনিস ফলো করে দেখতে পারবা যে ওই পুতাইল যেটা, এটার উপরে কন্যায় পাওয়া দিয়েছেন দামান দিয়ে এটা সরাইয়া দেরা। আচ্ছা, এটা আসলে জিনিসটা হয়তো অনেকে নেগেটিভ সেন্সে নাকি বুঝে না কইয়া যে হ্যাঁ ও জামাইয়ের যা বউর পাওয়া ধরছে, কিন্তু মূলত এটা নাই। এটার ভিতরে একটা রেওয়াজ আছে, এটার একটা কাহিনী আছে, যে কাহিনীটা জানতেও না জানলে তো এটা মানুষের এটাতে মানে বিভিন্ন ধরনের আমরা এটারে ওই মহাদেবের কৈলাস পর্বত মনে করিয়া ওই সময় এটা ধারণ করা হয়। মানে ওই সময় পার্বতী ওই শিলার উপরে আসেন, হ্যাঁ, ওই শিলাটাকে সরাইয়া তাইলে মহাদেবের লামাইয়া আনলা, এই জন্য এই শিলাটা ব্যবহার করা হয়। আমরা এখন মানর পুজলাম, মানে আমরা বাজনারে মানে পূজা করতে হয় বাজনা। আচ্ছা আচ্ছা, মানে বিয়ে শুরু হয় এই শুরু। এইটা তো ঢোল ছিল, এই ঢোলকে পূজা করে আপনাদের বিয়ে শুরু। এই যে মানর পূজা করলেন আপনারা যেটা বললেন, এখানে কি কি ব্যবহার করলেন? এখানে হলুদ আছে, সিঁদুর আছে, তেল আছে, চাল আছে। তো আমি তো দেখলাম কয়েকবার আপনারা চাল দিলেন, আবার এইটা 5 বার দেওয়া লাগে।
দাদা আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? আমার নাম অজয় সিং রাজপুত। অজয় সিং রাজপুত। অজয় সিং রাজপুত। এই রাজপুত এটা কি দেশওয়ালি সম্প্রদায় আপনাদের? না, দেশওয়ালি সম্প্রদায় সবার না, শুধু আগে পূর্বে যে ওই রাজ্য শাসন আমল যখন ছিল ওই সময় আমাদের পূর্বজরা রাজ্য শাসন করত, ওই উত্তরাধিকার সূত্রে আমরা রাজপুতের যে পদবিটা এখন ধরে রাখছি আর কি শুধুমাত্র। আচ্ছা আচ্ছা। এই যে আজকে এখন আমরা আসলে কোথায় যাচ্ছি একটু বলবেন? এখন মূলত আমাদের বিবাহ কার্য শুরুর পূর্বে ওই নারায়ণ পূজা হয়, নারায়ণ পূজার পরপরই আমাদের মাটি আনা হয়, যে মাটির দ্বারা চুলা তৈরি করা হবে এবং ওই চুলার রান্না করা খাবার খেয়ে বর অথবা কন্যা ওই বিয়ের আসরে বসবে আর কি। এখন তাহলে ওই মাটিটা আমরা হ্যাঁ, ওই মাটিটাই আনতে যাচ্ছি, যেটা আমাদের মানে ভোজপুরি বা দেশওয়ালি ভাষায় বলা হয় মাটি করোয়া। মাটি মাটি করুয়া, হ্যাঁ। টুকরি মাথায় হ্যাঁ, ওই টুকরিতেই মাটিটা আনা হবে, যে কোনো বর অথবা কনের বোন ওই টুকরিটা নেওয়া হয়। আচ্ছা। আর মাটিটা কুড়বেও বর অথবা কনের বোন। আচ্ছা আচ্ছা, অন্য কেউ করলে হবে না? না, এখানে আমাদের মাটি নেওয়ার পূর্বে ভূমি পূজা করা হয়, বলতে পৃথিবীর পূজা করা হয়। পৃথিবীর পূজা করার পর তারপরে আমরা মাটিটা ওনার কাছে প্রার্থনা করে তারপর নেওয়া হয়। বোন তার মায়ের সাথে অনেক কথা বলছিল, এটা কি হচ্ছে? হ্যাঁ, ওইটা ওই মায়ের কাছে আবদার রাখে আর কি, যে আমি মাটি খনন করব না, খনন করতে হলে আমার কিছু দিতে হবে। আচ্ছা আচ্ছা। যেমন কোনো এক ধরনের টাকা পয়সা বা স্বর্ণ গহনা, এই ধরনের একটা আবদার আবদার থাকে। হ্যাঁ, এইটাই। সেক্ষেত্রে কি আপনার পূরণ করতে হয়? হ্যাঁ, ও আবদার পূরণ করে। তাহলে এখন মাটি কাটা শেষ, এখন এটা নিয়ে আবার বাসায় যাওয়া হবে? হ্যাঁ, বাসায় যাওয়া হবে। এখন কি রান্না হবে নাকি? মানে না, এই যে চুলা এখন বললেন- মাটিটা রাখার পর কুয়োতে যাওয়া হবে। আচ্ছা যেটা ওই আমাদের ইয়েতে কুয়া, জলাশয়ের যে উৎস হ্যাঁ, হ্যাঁ, কুয়া, হ্যাঁ, হ্যাঁ। ওই কুয়াতে যাওয়া হবে, ওইখানে ওই বরকে সাথে নেওয়া হবে। আচ্ছা আচ্ছা। ওই কুয়া জলাশয়ে দর্শন করানো আছে। ইনি হচ্ছেন বর, আর আমরা বরকে নিয়ে যাচ্ছি হচ্ছে কুয়োতে, ঠিক না ভাই? বরকে নিয়ে যাচ্ছি আমরা হ্যাঁ, কুয়োতে। বরকে নিয়ে যাচ্ছি আমরা কুয়াতে, জলাশয় দর্শন করানো। এই জলাশয় দর্শন, হ্যাঁ, এইটার ইয়েটা কি মানে? এটা আমাদের একটা দেশওয়ালির, যে প্রত্যেকটা দেশওয়ালি যে জাতিসত্তা, যেমন আমরা সিং রাজপুত আছি বা অন্যান্য যে সমাজগুলো আছে, সবারই এই এটা আছে যে ওই বিয়ের পূর্বে জলাশয় দর্শন করানো হয়। এটা কি করতেছেন? এখানে ওই যে কুয়া কুড়াইছে, ওইটাতে এখন ওই পান, সুপারি এবং কাঁচা পয়সা ইয়ে করা হবে, বৌদি এবং দেবরের একটু ঢং তামাশা আর কি লুকানো হবে, খুঁজে বের করা হবে আর কি। তারপর এটা খুঁজে বের করবে যে? ওই বড়ি খুঁজে বার করবে, বরকেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ, খুঁজে বের করতে হবে। সবার কপালে যে সিঁদুরটা দেয়া, এটা হচ্ছে লাল রঙের, হ্যাঁ, তো আপনারটা অন্য রঙের। এটা আমার নতুন বিয়ে হয়েছে, আচ্ছা। মানে 10-12 দিন হইতেছে। এদের আমাদের যখন নতুন বিয়ে হয় তখন এই কালারের সিঁদুর দেওয়া হয়। এটা কতদিন এই কালারের সিঁদুর দিতে হয়? 1 মাস 15 দিন। মাটি কাটা হলো, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কুয়া করা হলো, হ্যাঁ, ওইখানে আবার একটা রীতি পালন করা হলো। এখন মোটামুটি পুরো গ্রামটাই চক্কর দেওয়া হচ্ছে দেশওয়ালি বিয়েতে। এটা কি মানে পুরো মোটামুটি পুরো গ্রামটা ঘোরা হয় নাকি? না না, পুরো গ্রাম না, যে যে জায়গাগুলো প্রয়োজনীয় আর কি, ওই যে মাটি আনার যে জায়গা বা জলাশয়ের যে জায়গা, ওই দিক দিয়ে যে রাস্তাগুলো পড়ে আর কি শর্টকাটে, ওই রাস্তাগুলা আমাদের দেশওয়ালি বিয়েতে ছেলে বা মেয়ে দেখা দেখি পর্ব শেষ হওয়ার পর পুরোহিত বা ব্রাহ্মণের কাছে ছেলে এবং মেয়ের উভয়ের রাশি গণনা করা হয়, যে ওনাদের দাম্পত্য জীবনটা সুখী হবে কি না। এই ধরনের আমাদের সনাতনী বিশ্বাস মতে একটা রাশি গণনা করা হয়। ওই রাশি গণনার পর পর্ব হলো ধান এবং হলুদ, দুই পক্ষের ধান হলুদ এক জায়গা করে সেটা পাঠ করা হয়। ওই হলুদটাই ছেলেকে মাখানো হয় বিয়ের সময়। আর যে ধানটা পাঠ করা হয়, ওই ধানটা খই ভাজা হয়, ওইটা বিয়ের আসরে বা বিয়ের মণ্ডপে ওইটা প্রয়োজন পড়ে।
এটা হলো চৌকা বলে, মানে আমাদের দেশওয়ালি ভাষায় চৌকা পুরাণ। এখানে এটার ভিতরেই এই যে আমাদের মানে ঘট বসানোর জন্য যেটা আমাদের পূজার যে ঘটটা বসানো হবে সেটা এটার উপরে এই চৌকা এটার ভিতরেই করা হবে। এবং পুরোহিত মশাই উনি বসবেন এখানে, বসে ওনার যে কার্যক্রম আছে এটা উনি করবেন। উনি হলেন পুরোহিত, উনি নাও ঠাকুর। উনার মানে এখানে যে বিয়ার যে আনুষঙ্গিক যতগুলো কার্যক্রম আছে উনি প্রত্যেকটা বিষয়ে উনি হেল্প করবেন। এই নাও ঠাকুর, এই নাও ঠাকুর। আচ্ছা আচ্ছা। আর পুরোহিতের দায়িত্ব পালন আর পুরোহিত উনি পুরোহিতের দায়িত্ব পালন করবেন। এটা হলো ইন্দ্রধ্বজা, যা আমরা প্রতিস্থাপন করছি। এই এখন শুরু আমাদের রাজা কি গাওয়া হচ্ছে তুমি? ভোজপুরি মঙ্গল গীত বলা হয়। আচ্ছা আচ্ছা। এটা আমাদের সংস্কৃতি, মানে বিয়ে শাদীতে এই গীতগুলো গাইতে হয়। এটা ওই যে গৌরী গণেশ, এটাকে টিকা দেওয়া হচ্ছে, মানে উনি ছেলের মা হিসেবে ওই আমাদের যে মানে এখানে ওই যে ঘট যে বসানোর কাজটা হইতেছে ওটার মানে বরণ করে নেওয়া ঘটকে। गर्भाय नमः सचिव पुराणाय नमः मातृपितृचरण कमले भय नमः ईशुदेवताय नमः। ওনাকে যে হলুদ লাগানো হবে সেটা আমাদের বিবাহিত পুরুষ 5 জনে মিলে লাগাবে। এটা আচ্ছা আচ্ছা। এটা এই প্রথম শুরুটা আমরা বিবাহিত পুরুষ 5 জনকে দিয়ে হবে। তারপরে বাড়ির যে মেয়েরা আছে, কুমারী মেয়েরা, ওনারা 5 জন করে ওনাকে আবার পুনরায় ভাবে হলুদ লাগাবে। এটা যেটা হচ্ছে এটা কিন্তু চুমাউন বলে। অবিবাহিত মেয়েরা এটা 5 জন ওরা এই কাজটা করছে। চুমাউনটা বলতে ওটা আশীর্বাদ, দুর্বাঘাস এবং চাল দিয়ে এটা আশীর্বাদ করা হচ্ছে। এটা করার পরে আবার ওই যে পানি আনতে যাবে, যে পানি দিয়ে কিন্তু জামাই স্নান করবে, পুকুর ঘাট থেকে হোক বা নদীর কাছ থেকে হোক। এই পানিটা কে নিয়ে আসবে? এই জামাইয়ের বোন আনবে। যাওয়ার আগ মুহূর্তে জামাই স্নান করবে, তারপরে রেডি হবে। রেডি হওয়ার পরে এটা ইমলি ঘটানোর কাজ হচ্ছে। ইমলি ঘটানো, এটা কি? এটা হলো ছেলের যে মামা হন, মানে মায়ের যে ভাই, উনি এই অনুষ্ঠানটা মানে পূর্ণ করবেন। উনি এই আশীর্বাদটা দিবেন মাকে এবং ছেলেকে, দুজনকেই সামনে বসায় রেখে এই ইমলি ঘটানোর কাজটা হবে। তখন ওই ইমলি ঘটানোর পরেই কিন্তু ওনারা রওনা দিবে কন্যাপক্ষ বাড়িতে। এই চাল কুটা দিয়ে, মানে চাল দিয়ে আমাদের ভোজপুরি ভাষায় বলে কাহারতকে ভাত। আচ্ছা, কাহারতকে ভাত, যেটা ভাত পাকানো হবে। ওটা আবার দই দিয়ে জামাই এবং জামাইয়ের সাথে আরো মানে 4 জন ভাই, মানে মোট 5 জন এখানে বসে খাবেন ওনারা এই কাহারতকে ভাত। আজকে কিন্তু জামাইকে এই কহরতের ভাতটাই খাওয়ায় আর রাত পর্যন্ত থাকতে হবে। এখন এইটুকু, এই যে যা খাবারটা খাবে এটা দিয়ে একদম বিয়ের পর তখনও যে খাবে উনি কিন্তু কোনো ধরনের আমিষ আহার করবে না। আচ্ছা আচ্ছা। উনি যাই খাবে নিরামিষ আহার করবে। ওখানে যে কন্যা বাড়িতে যাওয়ার পরে কন্যা বাড়িতে কনের পিত্রালয়ে ওনারা এটা নিরামিষ আয়োজন করে রাখবেন। আমাদের বরপক্ষ যারা আছে, আমাদের আবার সিস্টেমটা হলো আমাদের যে বরযাত্রী যাবে, বরযাত্রী সবাই কিন্তু আমিষ খাবার খাবে। আচ্ছা আচ্ছা। মাছ, মাংস, খাসি সবকিছু খাবে, কিন্তু পরিবারের লোক ওনারা কিন্তু নিরামিষ আহার করবে। বরপক্ষের পরিবারের যারা এটা এই রেওয়াজটা আজকে বিগত 3 দিন যাবত চলতেছে। কোনো আমিষ চলতেছে না? কোনো আমিষ ওনাদের ফ্যামিলিতে চলতেছে না। পেঁয়াজ রসুন আমরা টোটালি এগুলো বর্জন করতে হবে। আচ্ছা আচ্ছা।